তোর মেয়ে দুই গাল একদম ভোতা করে ছেড়ে দেবো বুঝলি। আমার বিষয়টা হচ্ছে আমি তোর কাহিনীটা একটু শুনবো, শুনে তারপর তোর এই চাপিটন পিটবো, ওই ডাক্তারখানায় ভর্তি নেবে না তোর। এইবার মনে দান বাদাই ফেলাইছি। আসেন আমাকে জুতোর বাড়ি মারেন আর 500 টাকা নিয়ে যান। আসেন ভাই আসেন, আমাকে জুতোর বাড়ি মারেন আর 500 টাকা নিয়ে যান। এত ডেকেও দেখছি কেউ আসছে না, টাকার প্রতি কি মানুষের লোভ কমিয়ে গেল নাকি? আসেন ভাই আসেন, ভাই আসেন। এ ভাই, আমি অনেকক্ষণ থেকে ফলো করছি, আপনি শুধু বগর বগর করে যাচ্ছেন। আপনার মাথা টাথা ঠিক আছে তো? আপনি বলছেন জুতোর বাড়িও খাবেন আবার আমার টাকাও দেবেন। বাড়িতে বউ সিংহে গন্ডগোল করে গেছেন। ধর ভাই, আপনার 500 টাকা দেবো আর জুতোর বাড়ি মেরে যান। মারলি মারেন, না মারলি কিন্তু চলে যান, ভেজাল করেন না। ওরে ভাই, আমার জীবনে আমার বোর গায়ে তাই হাত দেয়নি, আর আপনি বলছেন আমার গায়ে হাত দিতে। আরে এই শালা তো কাইনটা করালো, একে ভাট, আমার ক্ষতি করার জন্য কিন্তু দিয়েছে। শালা আমার মুডটাই নষ্ট করে দিয়েছে। দেখি আর কেউ আছে কিনা। ভাই আসেন ভাই আসেন, আমাকে জুতোর বাড়ি মেরে যান আর 500 টাকা নিয়ে যান ভাই। আসেন। ঘটনাটা কি আজকে কোনো লোক আসেন ভাই, কোনো লোকই পাচ্ছি না। ও, এই একজন পাওয়া গিয়েছে ভাই, আসেন। কাহিনীটা কি আমার একটু খুলে বলেন তো? আমার হাতে জুতো, এই জুতো আপনি নিয়ে আমার ইচ্ছা মতন মারবেন, আর এই যে 500 টাকা এটা আপনি পেয়ে যাবেন। কাহিনী তো আমার ভালো ঠেকছে না। বলছে 500 টাকাও দেবো আবার মুখে জুতোর বাড়ি মারবে, আমার তো ভালো লাগছে না। ও, আমি দৌড় মারছি কেন? এই একা শালা একা এক রকম মেরে যাবে আমার, টাকা নেবে আমার কাছ থেকে, শালারা ভয়তে দৌড় মারছে কেন? আসেন ভাই, কেউ কি আছেন? আমাকে জুতোর বাড়ি মেরে যান, 500 টাকা নিয়ে যান। আসেন ভাই আসেন ভাই আসেন, আসেন ভাই আসেন। যে শালাই আসছে খেচ্ছে মারছে দৌড় আমাকে না মেরে। আসেন ভাই। ঘটনাটা কি গো? সেই ধীরে দেখছি বক্সো, এই জুতো দিয়ে আমার মারবেন আর 500 টাকা নিয়ে যাবেন। ভাই ঘটনা কি সঠিক? হ্যাঁ ভাই, বলছি মনে করেন এই যে জুতো, হ্যাঁ এই জুতো বাদ দিয়ে যদি আমার 5 জুতো দিয়ে ঘা দিতে হবে। জুতো হলেই হয়, যে কোনো কোম্পানি দিয়ে আমাকে মারবেন আর 500 টাকা নিয়ে যাবেন। এ শালা তো আসলে মানুষের জাত না, এর তো না মেরে ভাত খাওয়া যায় না, এ যে তাল বলছে। তারপরও মাথাটা ঠান্ডা রাখতে হবে, বিষয়টাকে জেনে নিতে হবে। আচ্ছা ভাই, আমি আপনার মারবো, আবার আপনি টাকা দেবেন, আমি দিয়ে আর যেমন তেমন, এর বিষয়টাকে একটু খুলে বলেন দিন, আমি একটু শুনি। ওরে ভাই, তোর সাথে আমি অত প্যাচ গোজ দরকার নেই, অত তরজামা করে বলতে পারবো না। তুই আমার মার আর 500 টাকা নে, যত বেল মারবি, যত মারবি তত টাকা পাবি। এই যে পকেটে আজকে মাল ভরেই নিয়ে আইছি। ওরে ভাই, আমিও শৈতালের লোক, তোর মেয়ে দুই গাল একদম ভোতা করে ছেড়ে দেবো বুঝলি। আমার বিষয়টা হচ্ছে আমি তোর কাহিনীটা একটু শুনবো, শুনে তারপর তোর এই চাপিটন পিটবো, ওই ডাক্তারখানায় ভর্তি নেবে না তোর। এইবার মনে দান বাদাই ফেলাইছি, কাজ হয়ে গেছে ওষুধ। ভাই তাহলে আর দেরি করিস নে, যেভাবে পারিস তুই মার, এই জুতো ধর। ওরে ভাই, তোর মারবো ঠিক আছে, আমি মানুষের কাহিনী আসিনি মারিনি। আমি তো তোর বললাম তুই কাহিনীটা খুলে বল, যদি সেরাম আমার মনে লাগে তা তোর মেয়ে মুখ ভোতা করে ছেড়ে দেবো, তোর বউ চিনতে পারবে না তোর। তুই যদি বিশ্বাস না করিস এই টাকা আগে দে, এবার কাহিনীটা বল, তারপর তোর কিভাবে সাহিস্তা করতে হয় আমি বুঝ করছি। ভাই এই কাহিনীটা আর কি বলবো ভাই, শুনবি এই দুঃখের কথা ভাই। শুনবো বলেই তো বলছি, তুই বল, কান্দাকাটি থামা, বল। ভাই এই অভাবে সংসারে কিস্তি তুলে একটা জুতোর দোকান দিলাম, এই জুতো মানসি নেয় বাকি, বাকি নীতি নীতি আমার জীবন একদম পথের ফকির করে ছেড়ে দিয়েছ ভাই। হালখাতা দেই, সমুদ্রে এক শালারাও হালখাতা করতে আসে না, এই হাজার হাজার টাকার মিষ্টি বানাই, এই মিষ্টি হালখাতার দিন তো কেউ আসেই না, আর এই মিষ্টি স্বামী স্ত্রী মিলে কত খাবো ভাই। ওরে ভাই রে, দুঃখের কথা কি বলবো ভাই, এদিকে মানুষ তো আমার হালখাতা করেই না, আবার মিষ্টির দোকানে টাকা বাকি, ও লোক আবার হালখাতার কাট দিয়েছে, আমি ও লোকের হালখাতা করতে পারছি না। এই দুঃখ কষ্টে ভাই নিজের গেলে তা জুতোর বাড়ি মারা যাচ্ছে না, তাই এই প্ল্যান করে জোন নিয়ে জুতোর বাড়ি খাওয়ার লাইন করিস আমি। তুই বল ভাই, এছাড়া কি আমার কোনো উপায় আছে বল ভাই? না রে ভাই, তুই যে কাহিনী শুনালে ভাই আমার, তোর জীবনে এই গেলে জুতো মারা সম্ভব না ভাই। তবে ভাই তোর এই টাকাটা নেওয়া যায়, টাকাটা নিয়ে হালাল আছে ভাই, তুই জুতো ধর ভাই, তুই যে কাজ করেছিস ভাই, তুই ফিরে থাক ভাই, আমি তো জুতো মারতে পারবো না ভাই, ভালো থাকিস ভাই, বুঝলি ভাই। শালা
ডাক দিয়ে টাকা নিলি অন্তত জুতোর বাড়িটা মেরে যা। যাক মোটে লোক পাচ্ছিলাম না, একটা লোক পালাম, তাও সে টাকা নিয়ে চলে গেল, জুতোর বাড়িটাও মারলো না। হ্যাঁ, ও মানুষ আর মানুষ নেই গো। এখন আমি যে হাওলাত করে 500 টাকা নিয়ে আসলাম জন দিয়ে মারবো বলে, এ টাকাও বা কোনতে দেবো? ধর, এই ব্যবসা বাদ, চলেই যাই, আমি বাড়ি ছেড়ে চলে যাবো।